কারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন বলে হাদিসে এসছে? এ, যাদের জিহ্বা সর্বদা আল্লাহর স্মরণে সিক্ত থাকে। বি, সত্যবাদী সৎ ব্যবসায়ী। সি, পর্দাসীন আল্লাহ ভীরু নারী। ডি, যারা অভাব থাকা সত্ত্বেও মানুষকে দান করে। লাইফলাইন চার্জ কোনটি? 50-50 চান্স। 50-50 চান্স দেয়া হোক। জি, দুটি অপশন আপনার জন্য ওপেন করা হয়েছে। এ, যাদের জিহ্বা সর্বদা আল্লাহর স্মরণে সিক্ত। ডি, যারা অভাব থাকা সত্ত্বেও মানুষকে দান করে। সময় শেষ। এ। লক করে দেওয়া হোক এ। একেবারে শেষ পর্যায়ে আপনি স্থির করতে বলেছেন এ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কোরআনে সবচেয়ে বড় ঘটনা কোন নবীর ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে? ক, মুসা আলাইহিস সালাম। খ, আদম আলাইহিস সালাম। গ, ঈসা আলাইহিস সালাম। ঘ, ইউসুফ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি ঘ, ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম লক করে দেব। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক ঘ, ইউসুফ আলাইহিস সালাম। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। যেই ব্যক্তি রাতের বেলা এই দোয়াকে 3 বার পরে ঘুমিয়ে যাবে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল বেলা যখন আল্লাহ তাআলার বান্দা ফজরের নামাজের মাঝে যখন উঠবে, আল্লাহ নবী বলেন রাতের বেলা এশার নামাজ পড়ার পরে, খাবার খাওয়ার পরে আল্লাহর বান্দা যদি এই দোয়াটা 3 বার পড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলা ঘুম থেকে ওঠার আগে আগে আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ পবিত্র বানায়া দেই। দোয়াটা সবাই আমরা জানি, আমরা সবাই কিন্তু দোয়াটা জানি, কিন্তু আমরা আমলটা করি না। দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার যদি আপনি পড়তে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে অথচ তিনি তার পিতা নন, হাদিসে তার পরিণতি কি ঘোষণা করা হয়েছে? এ, আল্লাহ ও ফেরেশতার অভিশাপ। বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। সি, জান্নাত হারাম। ডি, দুনিয়ায় রিজিক হ্রাস পাবে। সি, জান্নাত হারাম। জান্নাত হারাম। আমি কি লক করে দিব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক সি, জান্নাত হারাম। আপনি বলছেন যে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন, অথচ তো আমরা আমাদের সমাজে এটা কতই না দেখে থাকি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর।